বেশ, আমরা ট্রান্সভার্স ওয়েভ পড়ছি, চলতরঙ্গ। ইলাস্টিক ওয়েভের দুটো পার্ট রয়েছে আমাদের সিলেবাসে, রয়েছে চলতরঙ্গ আর আমাদের চলতরঙ্গ আর স্থানতরঙ্গ। তো চলতরঙ্গের মধ্যে যেটা আমরা আগের দিন পড়েছিলাম ট্রান্সভার্স ওয়েভ পড়েছিলাম, তাই তো? আর লংজিটিউডাল ওয়েভ রয়েছে, সেটা আমরা আসছি পরে। তো ট্রান্সভার্স ওয়েভের ইকুয়েশন সম্বন্ধে আগের দিন আমরা দেখেছিলাম, আর তাতে যেটা একদম ফাইনাল কনক্লুশন এসেছিলাম, লাস্ট একদম একটা স্ট্রিং নিয়ে আমরা কাজ করেছিলাম, ভাইব্রেটিং স্ট্রিং। তো এরকম একটা স্ট্রিং আছে, তো এই স্ট্রিংটাকে এইভাবে ধরে জাস্ট এরকম করে একটা যদি পালস তৈরি করে দিই, তাহলে একটা ওয়েভ সামনের দিকে এগিয়ে যাবে। আর যদি কন্টিনিউয়াস আমি এটাকে ভাইব্রেশন করতে থাকি, তাহলে কন্টিনিউয়াস ওয়েভ জেনারেশন হবে। এখন আমি কিভাবে এটাকে দোলাচ্ছি সেই অনুসারে ওয়েভটা তৈরি হবে। মানে আমি চেষ্টা করলে এটাকে সাইনোসোডিয়াল ওয়েভ বানাতে পারি, বা ট্রায়াঙ্গুলার বানাতে পারি, অথবা আদার্স কোনো শেপ। এটাকে ধরেছি, কিছুক্ষণ ধরে রেখেছি, তারপর আবার নামালাম, তাহলে সেরকম। মানে আমার হাত থেকে যদি সেই স্পাইডারম্যানের মতো রে বেরোয়, রশ্মি বেরোয় এখান থেকে, আর যদি হাতে করে ধরে রাখি, হাত তুলছি নামাচ্ছি, তাহলে ঠিক সেরকমভাবে রে বেরিয়ে যাবে এখানে, এরকম। ঠিক আছে? তো এই যে ওয়েভ জেনারেশন হচ্ছে এরকম, তো এটা এর ফ্রিকোয়েন্সি কত হবে সেটা নির্ভর করবে আমি কিভাবে এটাকে দোলাচ্ছি, কত টাইম পিরিয়ড আমি স্পেন্ড করছি, সেই অনুসারে এখানে ফ্রিকোয়েন্সি হবে। আর তার ওয়েভ লেন্থ হচ্ছে সেম ফেজে দুটো পার্টিকেলকে দেখো, তাদের মধ্যে যে ফিজিক্যাল ডিস্টেন্স ওয়াই ভার্সেস এক্স, এই পার্টিকেল আর এই পার্টিকেল যদি দেখি এরা সেম ফেজে রয়েছে, তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ল্যামডা। আর যদি এটাকে টাইম অক্ষে প্লট করি আমরা, মানে ওয়াই ভার্সেস টি প্লট করি এরকম, তাহলে এই যে গ্যাপটা, আবার সেই সেম ফেজে দুটো পার্টিকেলকে দেখো, তাহলে তাদের মধ্যে যে গ্যাপ সেটাকে বলা হয় টাইম পিরিয়ড টি। আর টাইম পিরিয়ডে যেটা উল্টো অনন্যক 1/t, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। এবং অ্যাকচুয়ালি যাচ্ছেটা কি, আমরা যে বলি ওয়েভ, ট্রাভেলিং ওয়েভ, যাচ্ছেটা কি? পার্টিকেল তো যাচ্ছে না। যদি স্ট্রিং হয়, তাহলে স্ট্রিং এলিমেন্টসগুলো তারা আপ অ্যান্ড ডাউন ভাইব্রেশন করছে। ঠিক আছে? তাহলে কি ট্রাভেল করছে? ওয়েভ কি? যদি আমি এটাকে দেখি, এর যদি ভিডিওগ্রাফি দেখি এটা, তাহলে দেখবো হ্যাঁ ওয়েভ যাচ্ছে, আমার মনে হবে এটাই যে ওয়েভ যাচ্ছে, সামনের দিকে কিছু একটা জেনারেশন তো হচ্ছে। কি যাচ্ছে? যা যাচ্ছে তাই ওয়েভ। কি যাচ্ছে? এনার্জি যাচ্ছে। আর কি যাচ্ছে? হ্যাঁ, এনার্জি মানেই সে ক্যারি সাম মোমেন্টাম, আর সেম ভাইব্রেশন যাচ্ছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি সেম ভাইব্রেশন যাচ্ছে। যেমন আমি যদি এখানে কথা বলছি, এটা একটা লংজিটিউডাল ওয়েভ তৈরি করছি আমি, মানে এয়ার মলিকুলসকে আমি এইভাবে ভাইব্রেশন করাচ্ছি। ঠিক আছে? কিছু দূরের যে এয়ার মলিকুলস আছে তারাও সেইভাবেই ভাইব্রেশন করবে, তাহলে ভাইব্রেশন ট্রাভেল করলো। ঠিক আছে? সেম ফেজে তারা ভাইব্রেট করছে আফটার সাম টাইম। তো যদি একটা ট্রাভেলিং ওয়েভকে আমরা দেখাই, যে তার ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন যদি করি, তাহলে ওয়াই ইট ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি। দুটোই লাগবে আমাকে, এক্সও লাগবে টিও লাগবে। কারণ আগে যখন সিম্পল হার্মনিক মোশন করেছিলাম আমরা, ওয়াই ভার্সেস এক্স, যখন এরকম যেটা ছিল, শুধুমাত্র একটা এক্স ইকুয়াল টু জিরোতেই পার্টিকেল অসিলেশন করছিল। কিন্তু এবার তো তা নয়, এবার এখানে 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 সব জায়গায় আছে। তো এক্স তো প্রয়োজন, টাইমও প্রয়োজন, দুটোই প্রয়োজন। আমরা বলেছিলাম এ অ্যাম্পলিটিউড আর সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, এইটা কিছু ছিল, তাই তো? এটা নিয়ে আমরা আগের দিন কাজ করেছিলাম, কে এক্স মাইনাস ওমেগা টি বা প্লাস ওমেগা টি, দুটোই হতে পারে। মানে জাস্ট ওমেগা টি প্লাস মাইনাস ওমেগা টি অ্যান্ড প্লাস ফাই, প্লাস আর মাইনাস ফাই। ঠিক আছে? প্লাস ফাই লিখছি, ফাইয়ের মান নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, দুটো হতে পারে। এখানে যেটা খুব ইম্পর্টেন্ট রাশি মানে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা জানতে হবে আমাদের, সেটা হচ্ছে যদি ফাইটাকে 0 চুজ করি আমি, তাহলে এটা সাইন কে এক্স মাইনাস ওমেগা টি যদি বলি, ঠিক আছে, মাইনাসটা যদি নিই, তাহলে দেখতে পাচ্ছি যে ওয়াই এক্স ও টি এর ফাংশন, এ যদি না থাকে তাহলে শুধু সাইন ওমেগা টি হবে। কিন্তু এখন এটা টার্মটা নতুন এসেছে, টি যেটা সেটা হচ্ছে ওয়েভলেন্থের সাথে রিলেটেড, 2π/λ, আর ওমেগা যেটা সেটা 2π নিউ বা 2πf ফ্রিকোয়েন্সি। আর ওমেগা বাই কে যদি করি, তাহলে ভেলোসিটি অফ দ্য ওয়েভ, যেটাকে কখনো কখনো ফেজ ভেলোসিটিও বলা হবে, কারণ সেই ফেজটাই ট্রাভেল করছে, সেই ভাইব্রেশনটাই ট্রাভেল করছে। ঠিক আছে? এবং এটা এই গ্রাফ থেকেও আমরা বুঝতে পারি যে এটা যদি এরকম একটা ওয়েভ হয়, ওয়াই ভার্সেস এক্স হয়, তাহলে এটা ল্যামডা, এখান থেকে এত দূর ওয়েভ লেন্থ।
ঠিক আছে। যদি টি টাইম আমি যদি বারবার স্ন্যাপশট নিই, সাপোজ এটা টি ইজ ইকুয়াল টু 0, তারপর আর একটা টাইমের স্ন্যাপশট নিলাম, আর একটা টাইমের স্ন্যাপশট নিলাম, এইভাবে যদি এক পর্যায়কাল পরে আমি আবার স্ন্যাপশট নিই, তাহলে দেখা যাবে এইটাই আমি আবার ফেরত পাবো। ঠিক আছে, এই জিনিসটাই ফেরত পাবো। তার মানে হচ্ছে যেন এই ভাইব্রেশনটা এখন এখানে চলে গেছে, বা এই পয়েন্টটা যেন এখন এখানে চলে এসেছে, যেটা নিয়ে আমি আগের দিন বিস্তারিত বলেছিলাম। যে ওয়েভলেংথের সংজ্ঞাতে আমরা বিভিন্ন স্ন্যাপশট নিয়ে বুঝিয়েছিলাম যে একটা স্ন্যাপশটের উপর আমি সেম ফেজের ডিস্টেন্স শুধু বোঝাইনি, আমি শুধু এটা বোঝানোর চেষ্টা করেছি যে আমি যদি বিভিন্ন টাইম টি ইজ ইকুয়াল টু 0, টি ইজ ইকুয়াল টু t/4, 3t/4, তারপর একটা কিছু টি পর্যন্ত যদি ওয়েট করি, তাহলে ওয়েভকে যেন যদি সামনের দিকে যায়, তুমি এইভাবে ধরো যে সামনের দিকে টেনে দাও, আর এইদিকে এরকম আছে, তো এই আস্তে 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 এগিয়ে যাবে। তা টি টাইম পিরিয়ড পরে আবার তুমি এই জিনিসটাই পাবে। তার মানে আমি বলতে পারছি যেহেতু ওয়েভ যাচ্ছে, সুতরাং যেন এই পার্টিকেল এখানে চলে এসছে, যেন এই পার্টিকেল এখানে চলে এসছে, যেন এই পার্টিকেল এখানে চলে এসছে, যাচ্ছে না কেউ, ভাইব্রেশন এখানে চলে এসছে, বা সেই ফেজটা চলে এসছে এখানে, এটা বলতে পারি আমরা। ঠিক আছে, সুতরাং যে টি ইজ ইকুইভ্যালেন্ট টু ল্যামডা, বা বলতে পারি এক পর্যায়কালে সেই ফেজ কতটা ডিস্টেন্স ট্রাভেল করে, ইট ইজ ল্যামডা। তাহলে একক সময়ে কত? ল্যামডা বাই টি। আর ল্যামডা বাই টিকে আমরা কি বলি? মানে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি বলি, সেই ফেজ কত দূরত্ব ট্রাভেল করেছে টি সময়ে ল্যামডা, তাহলে ভেলোসিটি। তাহলে ইট ইজ নাথিং বাট ভেলোসিটি ভি। আর 1/t মানে ফ্রিকোয়েন্সি, তাহলে ভি ইজ ইকাল টু এফ ল্যামডা বা নিউ ল্যামডা। এটাই হচ্ছে এটা 2π, এখানে ওমেগা, ওমেগা মানে হচ্ছে 2πf, আর কে মানে হচ্ছে 2π বাই ল্যামডা, সো 2π ক্যান্সেলড, ভি ইজ ইকাল টু এফ ল্যামডা। ঠিক আছে, তো এগুলো আমরা দেখেছি আগের দিন, এগুলো নিয়ে পড়াশোনা করেছি। আজকে আমি এই ফর্মুলাটা নিয়ে অঙ্ক করাবো, আর আরও কিছু জিনিস আমরা দেখব। ইন্টারফারেন্স পড়বো, এরপরে স্ট্যান্ডিং ওয়েভও পড়বো। জাস্ট ইকুয়েশনটা নিয়ে একটা প্রবলেম করাই আমি, বুঝছি এটা। হ্যাঁ, এই যে প্রবলেমটা দিচ্ছি, এটা ছবিটা খুব ভালো করে আঁকতে হবে। বলেছে y x, t ইকুয়াল টু a sin kx প্লাস মাইনাস ওমেগা t and প্লাস ফাই। বলেছে এটা ট্রাভেলিং ওয়েভ এক্স অক্ষ বরাবর ট্রাভেল করছে। কোন দিকে ট্রাভেল করছে বলেনি, প্লাস মাইনাস এক্স দেওয়া আছে। কি করে বুঝি আমরা কোন দিকে ট্রাভেল করছে? হ্যাঁ, যদি এখানে মাইনাস থাকে তাহলে ওয়েভ সামনের দিকে এগোচ্ছে, আর যদি প্লাস থাকে তাহলে উল্টো দিকে ট্রাভেল করছে। কারণ এটা নিয়ে আমরা আগের দিন বলেছিলাম যে ওয়েভ ট্রাভেল করলেও অসিলেটিং পার্ট যেটা, সেটা চেঞ্জ হবে না, একই রকম দেখতে জিনিসটা, সুতরাং টাইম বাড়ছে। তো যদি এখানে কেক্স মাইনাস ওমেগা টি থাকে, আর সাইনোসোডিয়াল পার্টকে যদি কনস্ট্যান্ট থাকতে হয়, তাহলে টাইম তো সর্বদা বাড়ছে, তাহলে এক্সটাকেও বাড়তে হবে, তাহলে ওয়েভ সামনের দিকে এগোচ্ছে। আর যদি এটা প্লাস থাকে তাহলে টাইম তো বাড়ছে, এক্সটা কমতে হবে, তবেই এটা কনস্ট্যান্ট থাকবে, অসিলেটিং পার্ট কনস্ট্যান্ট থাকবে। তো আমরা বলি ওয়েভ হ্যাজ ট্রাভেলড ইন দ্য নেগেটিভ এক্স ডিরেকশন। ঠিক আছে, ভেলোসিটি পজিটিভ বেরোনো না নেগেটিভ বেরোনো সেটার উপর ডিপেন্ড করছে। এটা ডেরিভেটিভ করে দিলে তুমি ডিএক্সডিটি পাবে, ডিএক্সডিটি মানে ভেলোসিটি কনস্ট্যান্ট করে। বেশ, তো আমাকে বলেছে একটা ওয়েভ যাচ্ছে এরকম। এইবার দুখানা স্ন্যাপশট নেওয়া হয়েছে, একটা স্ন্যাপশট নেওয়া হয়েছে আর একটা গ্রাফ টানা হয়েছে। এই গ্রাফ দুটো যেমন ওরা টেনেছে আমি সেভাবেই টানবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়াই ভার্সেস এক্স, তাহলে এটা কি স্ন্যাপশট না এটা? হ্যাঁ, এটা স্ন্যাপশট, ওয়াই ভার্সেস এক্স, দুটোই মিলিমিটারে দেওয়া আছে। তো এটা 0, অরিজিনটা 0, তারপরে 4, 8 এইভাবে, এটা 4, এটা 8, আর এদিকে -4, -4, এদিকে -8 এসব, আর উপরে দেওয়া আছে 0, 1, 2, 3 পর্যন্ত দেওয়া আছে। এটা 0, 1, 2, 3 এরকম। এদিকেও তাই, -1, -2, -3। এই 4 পিক একদম 3 পর্যন্ত, আর এদিকে 2কে ক্রস করে, আর এইখানে হচ্ছে আমার এখানে পিকটা দেওয়া আছে এরকম, এরকম কিছু একটা, জাস্ট 4-এর গা বেয়ে পেরিয়ে যাচ্ছে এটা, আর এইটা উঠে এই 4-এর পিক এরকম। ঠিক আছে, এবার এইটা দিয়ে পেরিয়ে যাচ্ছে এরকম এরকম। এর নেগেটিভ পিক যেটা, সেটা 8-এর একটু পরে জাস্ট এরকম। এই যেমন আমি এঁকেছি সেরকমই আঁকতে হবে, কারণ ওটা দিয়ে দিয়েছে গ্রাফটা, বলছে অ্যাজ শোন ইন দ্য ফিগার। এটাকে আরো তোলা যেতে পারে এরকম, এটা 7-এ পিক হয়েছে এরকম।
এটা হচ্ছে ওয়াই ভার্সেস এক্স। একটু পজ করে দেওয়া হয় ভিডিওটা, সময় লাগবে তো একটু আঁকতে। বেশ, আমরা একটা ট্রান্সভার্স ওয়েভের ছবি এঁকেছি, ওয়াই ভার্সেস এক্স। তার মানে সাপোজ একটা স্ট্রিংয়ের মধ্যে ওয়েভ যাচ্ছে, তো আমি দেখতে পাচ্ছি স্ট্রিং এলিমেন্টস কখনো আপ অ্যান্ড ডাউন ভাইব্রেশন করছে সাইনোসোডিয়ালি। তো প্রথম যে ছবিটা, এই ছবিটা দেওয়া আছে অ্যাট টি ইজ ইকাল টু 0-তে, যে স্ন্যাপশট না হয়েছে, যে ছবিটা ক্যামেরা দিয়ে তোলা হয়েছে তখনকার টাইম হচ্ছে টি ইজ ইকাল টু 0, ঠিক আছে। এবং বিভিন্ন এক্সের জন্য ওয়াই কেমন, তার মানে স্ট্রিংয়ের কোথাও এই ডাউন আছে, কোথাও আপ আছে, কোথাও এরকম এরকম আছে। অ্যাম্পলিটিউড দেখতে পাচ্ছি আমরা, অ্যাম্পলিটিউড 3 ম্যাক্সিমাম এসব দেওয়া আছে, আর এটা মিলিমিটারে দেওয়া আছে, এটা মিলিমিটারে দেওয়া আছে। পরের যে ছবিটা দেওয়া আছে এটা এক্স ইকাল টু 0-তে, এটা হচ্ছে ওয়াই ভার্সেস টি, ওয়াই ভার্সেস এক্স নয়, ঠিক আছে, ওয়াই ভার্সেস টি। তার মানে কি, এটা কিভাবে পাওয়া যেতে পারে, এটা গ্রাফ, এটা গ্রাফ। কারণ আমি তো দেখতে পাচ্ছি যে স্ট্রিংয়ের মধ্যে যে ভাইব্রেশন হচ্ছে, যে ওয়েভ জেনারেশন হচ্ছে, সেই ওয়েভটা তো আমি একটা নির্দিষ্ট সময়ে দেখতে পাচ্ছি, তারপরে পরবর্তী সময়, তারপরে পরবর্তী সময়, বিভিন্ন সময়ে ওয়াই কেমন একই জায়গায় দেখব, ঠিক আছে, একই জায়গায় একটা নির্দিষ্ট এক্স পেয়েছে নাও, সাপোজ সেটা এক্স ইকাল টু 0, সেখানকার ওয়াই সময়ের সাপেক্ষে কীভাবে বাড়ছে, সময়ের সাপেক্ষে কীভাবে কমছে, সময় অ্যাক্সিসটাকে এইদিকে প্লট করেছি আর ওয়াইটাকে এইদিকে প্লট করেছি, সেটা হচ্ছে গ্রাফ। এটা তুমি দেখতে পাচ্ছ না, এটা একটা বিন্দুতে তুমি ভাইব্রেশন দেখতে পাচ্ছ সময়ের সাপেক্ষে, ঠিক আছে। কারণ এই নেচারটা তুমি নিজে টেনেছো, ওয়াইটাকে টি অক্ষটাকে ধরে টেনে দিয়েছো এইদিকে, এটাকে তা করিনি, এটা তুমি যেটা চোখে দেখছো তার ছবি। এবার প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলেছে যে ফাইন্ড দ্য ওয়েভলেংথ অ্যান্ড, এক নম্বর বলছে ফাইন্ড দ্য ল্যামডা, 2 নম্বর বলছে ফাইন্ড ওমেগা অর ফ্রিকোয়েন্সি, 3 নম্বর বলেছে ফাইন্ড অ্যাম্পলিটিউড, 4 নম্বর বলা আছে যে ওয়েভ কোন দিকে যাচ্ছে, ডিরেকশন অফ ওয়েভ, ডিরেকশন, ঠিক আছে। আর লাস্ট বলেছে হোয়াট ইজ দ্য ফেজ ফ্যাক্টর ফাই, হোয়াট ইজ দ্য ফেজ ফ্যাক্টর ফাই, এটা 5 নম্বর। আর 6 নম্বরটাও আমি অ্যাড করে দিলাম, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল নট ওয়েভ। এত সব দিয়েছে। কোনটা কোনটা, এটা হচ্ছে ডিরেকশন অফ দ্য ওয়েভ, মানে কোন দিকে ওয়েভ যাচ্ছে, ডান দিকে না বাঁ দিকে, এটা বলেছে। বেশ, কিভাবে প্রথমে ল্যামডা কিভাবে বের করব, কোন গ্রাফ থেকে ল্যামডা পাবো আমরা, প্রথম গ্রাফ থেকে। তাহলে প্রথম গ্রাফের মধ্যে একটা সাইনোসয়েডিয়াল গ্রাফ যদি আমরা দেখি এরকম এরকম ওয়াই ভার্সেস এক্স, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা, ঠিক আছে। কিন্তু যেমন এইটা একটা পার্ট, এইটা একটা ওয়েভ, তাহলে আমাকে যেটুকু পার্ট দিয়েছে সেটুকুর মধ্যে ডিস্টেন্স তোমার সেম ফেজ খুঁজে বার করতে হবে। তাহলে কিভাবে পাবো, কোন দুটোর মধ্যে ডিস্টেন্স আমি ল্যামডা বলবো, কোনটা কোনটা, -4 আর এরকম কিছু একটা, আবার কোনটা পিক টু পিক, হ্যাঁ। তাহলে এইটা একটা পিক, এটা কত হতে পারে, ডেটা দেওয়া আছে, এক্স্যাক্টলি স্কেল দেওয়া আছে, আমি অ্যাপ্রক্সিমেট জিজ্ঞেস করছি, পরে আমরা ডেটা সাপ্লাই করে বলে দেবো কত, এটা কত হতে পারে মাইনাস, আর এটা কত 4, তাহলে 6 আর 4 কত 10, তাহলে 10 মিলিমিটারই অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। অথবা এটা যদি দেখি তাহলে এটা -4 আর এটা প্রায় 6 এর কাছাকাছি এরকম হবে, ঠিক আছে। সো ল্যামডা ইজ ইকাল টু 10 মিলিমিটার, অসুবিধা নেই তো কারণ, সেম ফেজের ডিস্টেন্স 10 মিলিমিটার। নাও হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড ওমেগা, ওমেগা কী করে বের করবো, এটা লাগবে, কারণ ওমেগার সাথে রিলেটেড হচ্ছে 2π/t, পর্যায়কাল এখান থেকে পাবো, কত সময় পরে তুমি সেম ফেজ ফেরত পাচ্ছ আবার, মানে পার্টিকেল আপ অ্যান্ড ডাউন হচ্ছে, এখানে ওয়াই, এখানে তো x = 0, এটা x = 0, এটা x = 0, এটা x = 0, তাহলে x = 0 তো পার্টিকেল কখনো অরিজিনে, কখনো x = 3-তে, y = 3-তে, কখনো নেগেটিভে, এরকম হচ্ছে, ঠিক আছে। তাহলে টাইম পিরিয়ড কত এখান থেকে কী করে বলবো, সেম ফেজ টু সেম ফেজ কত হতে পারে, কত -20 সেকেন্ড, হ্যাঁ অ্যান্সার 20 সেকেন্ডের অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। যদি স্কেল দেখাই আমরা তাহলে এটা 20 সেকেন্ড হবে, কী করে পাবো আমরা, সাপোজ এইটা থেকে এইটা বলতে পারি, তাহলে এইটা 10-এর সামান্য একটু ওই পাশে, এটাও 10-এর সামান্য একটু এই পাশে হবে, এরকম কিছু একটা যদি ঠিকঠাকভাবে দেখি আমি, হ্যাঁ এটা 10-এ পিক নয়, এটা পিকটা হচ্ছে এইখানে, হ্যাঁ এরকম কিছু একটা, তাহলে এইটার সাথে এইটা ডিস্টেন্স,
কুড়ি মিলি সেকেন্ড। ঠিক আছে, যদি পরীক্ষায় মানে ঠিকঠাক বিন্দু না দেয়, ভালো বিন্দু না দেয়, তাহলে তুমি যেটা দিয়েছে সেটা দিয়ে দেখে নাও। সাপোজ এইটা একটা পিক নয়, এটা একটা এইরকম কিছু একটা বিন্দু, তাহলে ওই রকমই আর একটা আইডেন্টিক্যাল পয়েন্ট তুমি এখানে খুঁজো। এটাও যা, এটাও তাই, আইডেন্টিক্যাল, সেম ফেজ। তাহলে এদের দুটো ডিস্টেন্স, এটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড, কারণ টি অ্যাক্সিস প্লট করেছো তুমি। তাহলে টাইম পিরিয়ড যেটা টি, এটা হচ্ছে 20 মিলি সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, আমাকে যদি বলে যে আমাকে ল্যামডা বের করতে বলেছে, প্রশ্নতে অ্যাকচুয়ালি ল্যামডা দেওয়া ছিল না, বলেছিল কে বের করো। কে মানে কি? ওয়েভ ভেক্টর। তাহলে কে কি করে বের করবো? তাহলে কে সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা, আর ল্যামডা হচ্ছে মিলিমিটারে দেওয়া আছে, তুমি সেটাকে রেডিয়ান পার মিটারে করতে পারো। তো এটা 200 পাই রেডিয়ান পার মিটার বেরোবে, 200 পাই রেডিয়ান পার মিটার। কীভাবে করলাম? মিলিমিটারকে তুমি মিটারে করে নাও, আর 2 পাই তো আছেই, সেই 2 এর জন্য একটা 200 হয়ে গেছে, পাইয়ের মতো আছে। সিমিলারলি ওমেগা সমান 2 পাই বাই ক্যাপিটাল টি, আর ক্যাপিটাল টি মিলি সেকেন্ডকে সেকেন্ড করবো কীভাবে? 10⁻³ মিলি মানে 10⁻³ 1 মিটার মানে কত মিলিমিটার? কত? হ্যাঁ, এখানে যদি মিলি থাকে তাহলে আর আমাদের আলাদা করে আর মিলিমিটারে করার দরকার নেই, যেহেতু আমাদের মিলি বসে আছে আমাদের কাছে। বেশ, হচ্ছে কত? 0.02 সেকেন্ড। এটা কি টাইম পিরিয়ড বেরোলো? সরি, এটা ডিভাইডেড বাই 2 পাই, এটার বাই 2 পাই বাই এটা। তাহলে এটা বেরোবে হচ্ছে আমাদের 100 পাই, 100 পাই রেডিয়ান পার সেকেন্ড। হয়েছে? তাহলে ওমেগা বেরিয়ে গেল, ওমেগা হচ্ছে 100 পাই, ল্যামডা বা কে, এটা প্রথমটা ল্যামডা ছিল না, প্রথমটা কে ছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, কারণ ওয়েভটা তোমাকে তৈরি করতে হবে ফাইনালি। তো এটা কে ছিল, তো কে বের করেছি আমরা, ওমেগা বের করেছি। অ্যামপ্লিটিউড বের করতে পারবো? অ্যামপ্লিটিউড দেখেই বুঝতে পারছি। ঠিক আছে, এই ছবিতে পুরো স্ন্যাপশট, তার মানে পরিষ্কার দেখতে পাচ্ছি ওয়েভ স্ট্রিং কত দূর এগিয়েছে, ওপরে উঠেছে, নিচে নেমেছে। আর এটা তো টাইম একটা বিন্দুতেই দেখছি, x=0 দেখছি, x=0 সর্বাধিক কত উঁচুতে উঠেছে, দ্যাট ইজ অলসো 3, সো 3 মিলিমিটার। সো অ্যামপ্লিটিউড ইজ 3 মিলিমিটার, 3 মিলিমিটার। এইবার ডিরেকশন অফ ওয়েভ, ওয়েভ কোন দিকে যাচ্ছে, পজিটিভ না নেগেটিভ, এটা কীভাবে বুঝবো? হ্যাঁ, কী বের করতে হবে? টি আর ডিফারেন্স, ভেরি গুড। তাহলে কিভাবে বলবো আমরা এটা পজিটিভ না নেগেটিভ? এইটা t=0, বিভিন্ন x এর গ্রাফ, x বা y ভার্সেস x, আর এটা x=0 তে y ভার্সেস t এর গ্রাফ। কি করে বের করবো? হ্যাঁ, এফ ল্যামডা, আর সেটা তো ভ্যালু বেরিয়েছে, পজিটিভ বেরোবে, সেটা যদি গুণ করে দিই পজিটিভ বেরোবে, সেটা কথা নাই আমার। ঠিক আছে, ম্যাগনিটিউডটা পজিটিভ। হ্যাঁ, আমাকে যদি এইটার ডেরিভেটিভ করতে বলে তাহলে পজিটিভ না নেগেটিভ বেরোবে, সেটা থেকে আমি কনক্লুশনে আসতে পারি। কিন্তু v=f ল্যামডা যদি পজিটিভ যায় তাতেও f ল্যামডা, নেগেটিভ গেলেও f ল্যামডা, ম্যাগনিটিউড বার করছি সেক্ষেত্রে আমরা শুধু, সেটা থেকে বলা যাবে না। বোঝা গেল কি বললাম? এখানে যদি kx মাইনাস ওমেগা টি থাকে আর তাকে ডেরিভেটিভ করি তাহলে এটা প্লাস বেরোবে ভেলোসিটি, আর যদি প্লাস থাকে তাহলে মাইনাস বেরোবে ভেলোসিটি, সেটা থেকে কনক্লুশনে আসতে পারি আমি। কিন্তু আমি যদি এফ আর এটা গুণ করে দিই, নিউ ল্যামডা করে দিই বা এফ ল্যামডা করে দিই, তাহলে কি ভেলোসিটি পজিটিভ দেখে বলতে পারবো? ওই পজিটিভ বা নেগেটিভ পক্ষ হয়ে যাচ্ছে সেটা বলতে পারবো না, সেটা সবার ক্ষেত্রেই ম্যাগনিটিউড দেবে সে, বা ওমেগা বাই কে করে দিলে। বল, যেটা বলছিল ওইটাই উত্তর। কি হবে? আচ্ছা বেশ, আমি একটু হিন্ট দিই সবাইকে। t=0 তে এর নতি কিন্তু মনে রাখতে হবে y ভার্সেস t, এটা সুতরাং এর পার্টিকুলার ভেলোসিটি দিচ্ছে, ওয়েভ ভেলোসিটি নয়। y ভার্সেস t মানে বোঝা যাচ্ছে আপ অ্যান্ড ডাউন ভাইব্রেশন, x ভার্সেস t মানে সেটা ভেলোসিটি, সেটা তো আমার আঁকিনি। x ভার্সেস t মানে ভেলোসিটি কনস্ট্যান্ট গ্রাফ দেবে সেটা একটা, তাই না? এইটা হচ্ছে t=0 তে বিভিন্ন x এর জন্য। আমি জাস্ট আফটার t=0 তে যদি আরেকটা স্ন্যাপশট নিই, আর যদি ওয়েভ সোজা দিকে যায় সামনের দিকে, মানে প্লাস x অক্ষ বরাবর, তাহলে নেক্সট ওয়েভ কেমন হবে? এটাকে তুমি ডান দিকে টেনে দাও, তাহলে এই সব একটু শিফট হবে, মানে ওয়েভ সামনে এগোচ্ছে, মানে আঁকার দরকার নেই, গ্রাফটা ঠিক এরকম হয়ে যাবে, এরকম, মানে এই পিকটা চলে আসবে এখানে। তার মানে ওয়াই এর যেটা নেগেটিভিটি সেটা বাড়বে। সরে গেল মোবাইলটা।
দেখে নিস একটু। আর একটু এগিয়ে চলে আয় না, এই বোতলটা সরিয়ে দেয়, এগিয়ে আয়, এটা এগিয়ে আয়, এগিয়ে দিকে। ওয়াই ভার্সেস এক্স, ওয়াই ভার্সেস এক্স, তুমি টি ইজ ইকুয়াল টু 0 তে দেখছো। যদি ওয়েভ সোজা যায় সামনের দিকে, যদি বলেছি আমি, যদি সামনের দিকে এগোয় তাহলে নেক্সট ছবি যেটা জাস্ট আফটার টি ইজ ইকুয়াল টু 0, এই পিকটা চলে আসবে এখানে, এ সরে যাবে এখানে, এ সরে যাবে এখানে, ঠিক আছে? তাহলে টি ইজ ইকুয়াল টু 0 তে তুমি এখানে গ্রাফটা দেখো, এখানে তো এক্স ইকুয়াল টু 0, এবার টি ইজ ইকুয়াল টু 0 তে মানে কোনটা এখানে, তাহলে এইটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0 তে তার ওয়াই এর মান। আফটার সাম টাইম, তার মানে কিছু টাইম পরে তুমি আরেকটা টি পাবে, সেখানে ওয়াই এর মান কমেছে না বেড়েছে? বেড়েছে, তার মানে ওয়াই এর নেগেটিভিটি বেড়েছে, তাহলে নিশ্চয়ই এইদিকে ট্রাভেল করছে। এটা বোঝা গেল কিনা? এটার জন্যই প্রবলেমটা করানো কিন্তু আমার। আরেকবার বলবো, যদি বলেছি আমি, যদি ওয়েভ সামনের দিকে এগোয় তাহলে ওয়াইয়ের যেটা নেগেটিভিটি সেটা বাড়বে, কারণ এটা একটা দড়ি, সাপোজ একটা দড়ি, তুমি দড়িটাকে ডান দিকে ধরে টেনে দাও, তাহলে সবাই একটু একটু করে সময় সরে আসবে, একটু একটু করে নেক্সট, তুমি তো টাইম, যতটুকু টাইম অপেক্ষা করেছো ততটুকু এটা সরে আসবে, এখানে চলে আসবে, এ চলে আসবে এখানে, এ চলে আসবে এখানে। মানে আমি যদি আরেকটা কালি থাকতো ভালো হতো, এরকম করে একটা গ্রাফ হতো, এরকম নেক্সট স্ন্যাপশট এরকম একটা হতো, আঁকার দরকার নেই, ছবিটা নষ্ট হয়ে যাবে, বোঝা গেল? আর যদি উল্টো দিকে ট্রাভেল করে তাহলে কি হতো, তাহলে এইটা এই দিকে সরে আসতো, তাহলে ওয়াইয়ের নেগেটিভিটি কমতো। তাহলে আমি টি ইজ ইকুয়াল টু 0 তে আমাকে দিয়েছে, পরের সময়ে গ্রাফ কি হবে সেটা আমি অনুমান করছি। আমি বলছি যদি ওয়েভ সামনের দিকে যায় তাহলে ওয়াইয়ের সেই সময়ে ওয়াইয়ের মানটা কমবে, নেগেটিভ হবে, বেশি নেগেটিভ হবে। তাহলে এখানে বিভিন্ন সময়ে তোমার গ্রাফ দিয়েছে, বলেছে টি ইজ ইকুয়াল টু 0 তে দেখো, তাহলে এটা তোমার টি ইজ ইকুয়াল টু 0, কারণ এটা তো ওয়াই ভার্সেস টি, টি ইজ ইকুয়াল টু 0 তে তুমি একটা নেগেটিভ ওয়াই দেখতে পাচ্ছ। এইবার সময় আরেকটু তুমি অপেক্ষা করলে ওয়াইয়ের মান বেড়েছে না কমেছে? নেগেটিভ হয়েছে, বেশি নেগেটিভ হয়েছে, বেশি নেগেটিভ হয়েছে। হ্যাঁ 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 সেটাই, কি বললাম বোঝা গেল? হ্যাঁ, মড ভ্যালুটা বাড়বে অবশ্যই। হ্যাঁ, তুমি এক্স ইকুয়াল টু 0 তেই দেখো, এক্স ইকুয়াল টু 0 তেই দেখো, এখানেও তুমি এক্স ইকুয়াল টু 0 তে দেখো, এখানে এক্স ইকুয়াল টু 0, এটা না আমি বলি, আমার শেষ কথাটা বুঝতে পারবি। ওয়াই ভার্সেস এক্স, এটা বিভিন্ন এক্স সব জায়গায় দেখার দরকার নেই, এক্স ইকুয়াল টু 0 তে দেখো, এক্স ইকুয়াল টু 0 তে ওয়াই কোথায়, এটা এই সময় টাইম কত? 0, কারণ এটা টাইম 0 গ্রাফ, এটাও টাইম 0, এটাও টাইম 0, এটাও টাইম 0, সব জায়গাতেই টাইম 0 তে তুমি স্ন্যাপশট নিয়েছো। আমি টি ইজ ইকুয়াল টু 0 দেখবো, এক্স ইকুয়াল টু 0 দেখবো, এবং ওয়াইকে লক্ষ্য করবো, ওয়াই মানে সেই পার্টিকেলটা, স্ট্রিং এলিমেন্টটাকে লক্ষ্য রাখবো, সে এখানে আছে এখন। যদি ওয়েভ সামনের দিকে এগিয়ে যায় তাহলে সেই পার্টিকেল এখন কোথায় থাকবে, তার ভাইব্রেশন নিচে নামবে না উপরে উঠবে? নিচে নামবে, কারণ ওয়েভ ডান দিকে সরে যাচ্ছে। যদি যায় মান ওর উল্টোটাও হতে পারতো, সেটা এটা দেখে ফাইনাল কনক্লুশন আসতে হবে আমাকে। তো ধরে এটাকে ডান দিকে টেনে দাও, যদি সামনে যাই তাহলে এই পার্টিকেল চলে আসবে এখানে, এক্স ইকুয়াল টু 0 তে এলো, তাহলে আমি এক্স ইকুয়াল টু 0 কি লক্ষ্য রাখছি আবার, তাহলে এক্স ইকুয়াল টু 0 তে বসে থাকা পার্টিকেল সময়ের ইভ্যালুয়েশন দেখছি তার, সে ওয়াই এর ভ্যালু -2 থেকে -3 হলো তার, ঠিক আছে? কখন হতে পারে এটা, যদি ওয়েভ সামনের দিকে এগোয় তখন। এবার তুমি এখানে চলে এসো, এখানে এখানেও তুমি এক্স ইকুয়াল টু 0 দেখো, এগুলো সবাই এক্স ইকুয়াল টু 0, কিন্তু টাইম তো সবাই 0 নয়, টাইমে বিভিন্ন মান দেওয়া আছে। অরিজিনটা দেখো, তাহলে অরিজিনটা তোমার এক্স ইকুয়াল টু 0, টি ইজ ইকুয়াল টু 0, সেই সময় তুমি ওয়াইটা দেখো -2। এইবার তুমি পরের টাইমে চলে যাও, পরের টাইমে কি এক্স ইকুয়াল টু 0ই থাকলো? হ্যাঁ থাকলো, সবাই এক্স ইকুয়াল টু 0। পরের টাইমে তুমি চলে যাও, সেই সময় ওয়াইকে দেখো, ওয়াই -3, হ্যাঁ এই যে নিচের বিন্দুটা বা কাছাকাছি আর কি, তার থেকে কমছে। হ্যাঁ হয়ে আছে, বোঝা গেল না? বোঝা গেল না? যে কোনো একটা থেকে না, একটা স্ন্যাপশটে তুমি টাইম দেখে তো বলতে পারবে না ওয়েভ কোন দিকে যাচ্ছে। আমাকে যদি একটা স্ট্রিং দিয়ে দেয়, আমি কি করে বলবো যে ওয়েভ কোন দিকে যাচ্ছে, ডান দিকে বা বাম দিকে? ছবি তুলে দিয়ে দেয়, হ্যাঁ বলতে পারবো না তো, তাই না? আদারওয়াইজ বলতে পারবো না। বেশ, তাহলে আমরা ভেলোসিটি অফ দ্য ওয়েভ পেয়ে গেলাম। তাহলে আমরা এটা লিখবো, কিভাবে লিখবো আমরা? তাহলে লিখবো আমরা যে
ওয়াই ভার্সেস এক্স লেখচিত্রে লিখবো খুব তাড়াতাড়ি, জাস্ট এক মিনিটের মধ্যে। ওয়াই ভার্সেস এক্স লেখচিত্রে মূল বিন্দুকে লক্ষ্য করলে মূল বিন্দুর ব্র্যাকেটে লিখবো এক্স ইকুয়াল টু 0, টি ইজ ইকুয়াল টু 0। মূল বিন্দুকে লক্ষ্য করলে ওই কণাটির ওয়াই স্থানাঙ্ক পাওয়া যাবে, -2, ঠিক আছে, ফুল স্টপ। মানে স্থানাঙ্ক ওইভাবে একটা লেখা হয় না, দুটোই লেখা হয়, আমি আর দুটো দিচ্ছি না, ঠিক আছে, মানে 0, 0, -2 এরকম অ্যাকচুয়ালি, ঠিক আছে, 0, -2, যাই হোক, ফুল স্টপ। যদি ওয়েভ প্লাস অক্ষ বরাবর গতিশীল হয়, যদি ওয়েভ প্লাস এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, তবে আবার x ইকুয়াল টু 0 বিন্দুর কণাটিকে দেখলে হয়েছে, লেখা হয়েছে, বেশ। কি বললাম এখন y ভার্সেস t লেখচিত্র থেকে দেখা যাচ্ছে t ইজ ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 0 কণাটির স্থানাঙ্ক -2 হয়েছে, ফুল কমা, এবং t প্লাস ডেল্টা টি সময়ে x ইকুয়াল টু 0 কণাটির স্থানাঙ্ক -3। সুতরাং তরঙ্গটি প্লাস অক্ষ বরাবর গতিশীল। ঠিক আছে, এবার তোমাকে বলেছে তাহলে আমরা ইকুয়েশন তৈরি করতে পারবো, তাহলে আমাদের ইকুয়েশন কিছুটা তৈরি করা যাবে। কি গেল, y ইজ ইকুয়াল টু kx প্লাস ওমেগা টি না মাইনাস ওমেগা টি? তাহলে এবার -ωt প্লাস ফাই, এতটুকুতে এলাম। কি হলো, এখনো হয়নি? বারবার বন্ধ হয়ে হয়েছে, বেশ, অন করা আছে। তাহলে কে পেলাম, ওমেগা পেলাম, এবার আমাকে ফাই বের করতে হবে। ঠিক আছে, কিভাবে ফাই বের করবো? এনি আইডিয়া ফ্রম দ্য গ্রাফ? হ্যাঁ, একদমই তাই। এবার এদিকে x ইকুয়াল টু 0 দেখো, এগুলো সবাই x ইকুয়াল টু 0, t ইজ ইকুয়াল টু 0 দেখো, তাহলে অরিজিন, তাহলে সেই সময় y এর মান কত? -2। তাহলে -2 সমান অ্যাম্পলিটিউড তো 3 দেখতে পাচ্ছি, সাইন ফাই, কারণ x ইকুয়াল টু 0, t ইজ ইকুয়াল টু 0। শিখতে হবে, কেয়ারফুলি শুনতে হবে। তুমি 5 বের করছো, তাহলে বাকিগুলোকে জানতে হবে আমাকে। আমি বললাম x0, t0, তাহলে এই পার্টটা চলে গেল, শুধু সাইন ফাই থাকলো। অ্যাম্পলিটিউড ইজ 3, y এর মান হচ্ছে নেগেটিভ, ওই বিন্দুতে নেগেটিভ, তাহলে সাইন ফাই সমান -2/3। তাহলে সাইন ফাই সমান -2/3, এটা রেডিয়ানে যদি করি আমরা, তাহলে ফাই সমান বেরোবে -73 রেডিয়ান, ফাই সমান -0.73 রেডিয়ান, বা সাইন ইনভার্স 2/3ও রাখতে পারি মাইনাস দিয়ে। তাহলে ফাই কত? সাইন ইনভার্স মাইনাস, তার মানে নেগেটিভ, ফাইয়ের মান নেগেটিভ হলে স্ন্যাপশটকে ডান দিকে টানতে হয় না বাম দিকে টানতে হয়? ডান দিকে। এই যে ডান দিকে টেনেছি আমরা, ইট ইজ ট্রাভেলিং ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন, ওই জন্য নেগেটিভ বেরিয়েছে। মাথায় ঢুকলো এবার? ঠিক আছে, তাহলে আমরা ফাইও পেয়ে গেলাম, তাহলে ফাইনাল ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে লিখে ফেলো ফাইনাল ইকুয়েশন।
অতএব ফাইনাল ইকুয়েশন এ সাইন এ জায়গায় লিখবো 3 এই জায়গায় লিখবো 3 মিলিমিটার লিখে দেবো পাশে, একদম এককটা দেওয়া ভালো, কারণ 3টা মিলিমিটারে বসিয়েছি আমরা, ঠিক আছে, মিলিমিটার থাকবে। সাইন কে এক্স, কে এর মান কত বেরিয়েছিল 200 পাই, তাই তো, তাহলে 200 পাই এক্স কে এক্স মাইনাস ওমেগা টি মাইনাস 100 পাই টি, দেন মাইনাস 0.73 রেডিয়ান, অথবা সাইন ইনভার্স ওটা লিখতে পারি মিলিমিটার। কোনো অসুবিধা আছে কারোর? এবার যদি পরীক্ষায় আমাকে এইটা দিয়ে দেয়, দিয়ে বলে একটা চলতরঙ্গের সমীকরণ ট্রান্সভার্স ওয়েভের ইকুয়েশন y ইজ ইকুয়াল টু 3 sin 200 পাই x মাইনাস, এটা দিয়ে দিয়েছে, দিয়ে বলে তার ল্যামডা বের করো, তার কে বের করো, এইসব বের করো, এরকম দিয়েছে। তারপর গ্রাফ টানো, y ভার্সেস x টানো, y ভার্সেস t টানো, at x ইকুয়াল টু 0 and t ইজ ইকুয়াল টু 0, তাহলে পুরো প্রসেসটা তোমাকে রিভার্স ব্যাক করতে হবে, দিয়ে আবার টানতে হবে। ওই জন্যই মাইনাস 0.73 রেডিয়ান বেরোলো। যদি এটা যেহেতু আমি ক্যালকুলেটার ছাড়া পারবো না, সুতরাং ওটা ওইভাবেই রেখে দেবো মাইনাসটা। আর একটা কথা, আর লাস্ট পার্ট কি ছিল, ভেলোসিটি অফ দ্য, তাহলে ওয়াই তুমি পেয়ে গেছো, তাহলে এবার কি করতে হবে, ডি ওয়াই ডিটি অথবা ডেল ওয়াই ডেল টি করতে হবে, এর টাইম ডেরিভেটিভ করতে, ওয়াই ভার্সেস টি এর টাইম ডেরিভেটিভ করতে, তাহলে পার্টিকেলের ভেলোসিটি পাবে, তার মানে এর স্লোপ, এই গ্রাফের স্লোপ, ঠিক আছে। তাহলে এটা বাড়ির কাজ থাকলো, ডি ওয়াই ডি এক্স বের করো, বসে দিলাম আমি, লিখবো ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, ওয়েভ ভেলোসিটি যেটা ভি সেটা হচ্ছে ওমেগা বাই কে, তুমি এখান থেকে ওয়েভ ভেলোসিটি বের করতে পারো, বা ফেজ ভেলোসিটি এটা হচ্ছে ওমেগা বাই কে, ওমেগা বের করেছো, 2 পাই কে বের করেছো, সব বের করা হয়েছে, তো এটা আমি বের করে নিতে পারি। আর পার্টিকেলের ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, এটা হচ্ছে ডি ওয়াই ডিটি, ডেল এক্স ডেল ওয়াই ডেল টি বললে ভালো, পার্সিয়াল ডেরিভেটিভ বলে আরো ভালো, টি ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তো 3 বেরিয়ে আসবে, সাইনের ডেরিভেটিভ কস, এসব সব বাকি যা আছে বেরোবে, তো অ্যান্সার দেওয়া নেই এখানে, হ্যাঁ, তো যাই হোক কিছু একটা বেরোবে। বেশ, নেক্সট হেডিং লিখবো আমরা, এবার একটা জিনিস আমি বলে রাখি এখানে, একটু পরে বললেও চলতো, লিখবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ওয়েভ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ওয়েভ, ওয়াই এক্স কমা টি ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, বা যেটা বলো কে এক্স মাইনাস ওমেগা টি, যেটা নিয়ে আমরা কাজ করেছিলাম, কে এক্স মাইনাস ওমেগা টি, এটা ছিল ওয়েভের ইকুয়েশন। যেমন নিউটনস লতে আমরা পড়ি যে এফ সমান এম এ, আর এম অ্যাক্সিলারেশন মানে যদি ওয়ান ডিরেকশনাল হয় তাহলে এটা ডি টু এক্স ডিটি টু, এরকম কিছু একটা হয়, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এফ ইজিক্যাল টু এম এ নিউটনস ল, আর তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে এম ডি টু এক্স ডিটি টু ইজিক্যাল টু ফোর্স। তো সেম ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা ওয়েভের ক্ষেত্রেও জেনারেশন করতে পারি, ঠিক আছে। মানে এটা মানে কি, এটা যদি তুমি একবার ইন্টিগ্রেশন করো তাহলে ভেলোসিটি পাবে, আর একবার ইন্টিগ্রেশন করলে পজিশন পাবো। টি ইজিক্যাল টু 0 তে পার্টিকেল কোথায় আছে যদি আমি জানি, তাহলে আফটার সাম টাইম পার্টিকেল কোথায় থাকবে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে বলে দিতে পারি। ঠিক সেরকম একটা ওয়েভের এখন কারেন্ট স্ট্যাটাস কি, আফটার সাম টাইম ওয়েভের স্ট্যাটাস কি, সেটা তার জন্য তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুমি এখান থেকে বের করে নিতে পারো, ঠিক আছে। তো সেটা করা হয় দুটো স্টেপে, ডেরিভেটিভ করে। প্রথমে ডেল ওয়াই ডেল টি, এই ডেল লিখেছি, এটা মানে হচ্ছে টি ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট, একমাত্র পরিবর্তনশীল টি, ঠিক আছে, বাকি সবাই কনস্ট্যান্ট। তো এখান থেকে বেরিয়ে আসবে এ, একটা ওমেগা পাবে, সাইনের ডেরিভেটিভ কস কে এক্স মাইনাস ওমেগা টি, আর একটা মাইনাস বেরিয়ে আসবে এরকম, এ ওমেগা কস কে এক্স মাইনাস ওমেগা টি। এর আর একবার ডেরিভেটিভ করো, ডেল টু ওয়াই ডেল টি টু মাইনাস এ ওমেগা স্কোয়ার কস হয়ে যাবে সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। একটা মাইনাস ছিল, কসের জন্য একটা মাইনাস হবে,
তাহলে প্লাস হয়ে গেল, আর ওমেগা থেকে একটা মাইনাস বেরিয়ে গেলো, তাহলে মাইনাস থাকলো। এটা ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে? এটা ইকুয়েশন নাম্বার 1। অ্যাকচুয়ালি এটা কি প্রকাশ করছে কেউ বলতে পারবে? ডেল টু ওয়াই ডেল টি টু, অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল, ঠিক আছে? অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল। বেশ, এবার এই ইকুয়েশনটাকেই তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু এ কে কস কে এক্স মাইনাস ওমেগা টি। পার্শিয়াল ডেরিভেটিভ বলো এগুলোকে, হ্যাঁ? এক্স ছাড়া বাকি সব কন্টিনিউয়াস। এ থাকলো, এখান থেকে কে বেরিয়ে গেলো, সাইনের ডেরিভেটিভ কস, আর যা আছে তাই। কোনো অসুবিধা আছে এইটুকু করার? আর একবার ডেরিভেটিভ করো, ডেল টু ওয়াই ডেল এক্স টু, ডেল টু ওয়াই ডেল এক্স টু। এ থাকলো, আর একটা কে, তো কে স্কোয়ার মাইনাস কস হয়ে গেল সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। কি হয়েছে? কি হয়েছে? কোনো সময় আবার অফ হয়ে গেছে? ডেল টু ওয়াই ডেল এক্স টু। এবার ইকুয়েশন নাম্বার, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2, যে কোনো একটাকে তুমি এখানে পুট করে দাও। ডেল টু ওয়াই ডেল এক্স টু, এখানে কি আছে? এ ওমেগা স্কোয়ার সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। তাহলে এখানেও সাইন আছে, তাহলে এই সাইনে যে এ সাইন যদি এখান থেকে বসিয়ে দিই, তাহলে কি পাবো? এটা মাইনাসটাও চলে গেল, মাইনাসটাও ঢুকিয়ে দাও। তাহলে ডেল টু ওয়াই ডেল টি টু ডিভাইডেড বাই কে স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার। তাহলে কে স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার ডেল টু ওয়াই ডেল টি টু হয়েছে। এটি ইকুয়েশন নাম্বার 1, এটা 2, পুটিং 1 in 2, এটা 1, এটা 2। এটা কি? ওয়েভ ভেলোসিটি, ওমেগা বাই কে ইজ ওয়েভ ভেলোসিটি, তাহলে এটা 1 বাই ভেলোসিটি স্কোয়ার, ঠিক আছে? 1 বাই ভেলোসিটি স্কোয়ার। তাহলে তুমি পাচ্ছ ফাইনালি ডেল টু ওয়াই ডেল এক্স টু ইকুয়াল টু 1 বাই ভি স্কোয়ার ডেল টু ওয়াই ডেল টি টু। দেখতে পাচ্ছি এটা এটা ডেল টু ওয়াই ডেল টি, তার মানে সামথিং লাইক অ্যাক্সিলারেশন এদিকে, ঠিক আছে? আর যদি আমরা খুব গভীরে ঢুকে যাই তাহলে দেখতে পারবো যে এটা যদি অ্যাক্সিলারেশন হয় তাহলে এটাকে আমরা কোনোভাবে ফোর্স বানিয়ে ফেলতে পারি, মাস্টার্স দিয়ে গুণ করে, হ্যাঁ? তাহলে রিলেটেড টু ফোর্স, এই যে টার্মটা দেখতে পাচ্ছি এটা কি? ডেল টু ওয়াই ডেল এক্স টু, এটা কি? এটা তো পার্টিকেল ভেলোসিটি, মানে পার্টিকেল অ্যাক্সিলারেশন। এটা কি? ডেল টু ওয়াই ডেল ওয়াই ডেল এক্সটা কি? ওয়াই ভার্সেস এক্স এর স্লোপ, তাই না? আর তার সেকেন্ড ডেরিভেটিভ, তার স্লোপ অফ দ্য স্লোপ, সেকেন্ড ডেরিভেটিভ। যদি এইটা নন জিরো হয়, তার মানে যদি কার্ভেচার বলা হয় এটাকে, সেকেন্ড ডেরিভেটিভকে জেনারেলি কার্ভেচার বলা হয়। যদি এইটা নন জিরো হয় তাহলে বুঝতে হবে যে নন জিরো অ্যাক্সিলারেশন বা নন জিরো ফোর্স রয়েছে, তার মানে পার্টিকেল অরিজিনে নেই, সাম্যাবস্থায় নেই, এরকম। মানে রেস্টোরিং ফোর্স কাজ করছে পার্টিকেলকে উপরে তোলার জন্য, নিচে তোলার জন্য, যদি নন জিরো হয়। বোঝা গেল কি বললাম? আর যদি এটা জিরো হয়ে যায় কোথাও, ডেল ওয়াই ডেল এক্স জিরো, তার ডেরিভেটিভ জিরো, যদি এরকম হয় আর কি, কোনো বিন্দু যদি খুঁজে পাই আমরা, মানে মোদ্দা কথা এই টার্মটা যদি নন জিরো হয় তাহলে বুঝতে হবে যে অ্যাক্সিলারেশন আছে, ঠিক আছে? ইফ দিস ইজ নন জিরো, কার্ভেচার বলা হয় এটাকে, সেকেন্ড ডেরিভেটিভ বুঝতে হবে তার জন্য ভালো করে। তো এটা যদি নন জিরো হয় তাহলে ডেল টু ওয়াই ডেল টি টু ইজ নট ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর ওয়েভ, ফর এনি কাইন্ড অফ ওয়েভ। এটা শুধু ট্রান্সভার্স ওয়েভের জন্য নয়, যে কোনো ওয়েভ, ইভেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে তাই, শুধু স্পিড অফ লাইট চেঞ্জ হয়ে যাবে। পার্টিকেল, পার্টিকেল, এই যে পার্টিকেল ডেল টু ওয়াই ডেল টি টু, পার্টিকেল ডেল টু ওয়াই ডেল টি টু, পার্টিকেলের যে আপ অ্যান্ড ডাউন ভাইব্রেশন সেটা দেখছি। এবার যদি আমাকে কেউ টেস্ট করতে দেয় যে কোনো একটা ওয়াই দিয়ে দিয়েছে আমাকে, দিয়ে বলে এটা ওয়েভ কিনা বলো, তাহলে তাকে দুবার টাইম ডেরিভেটিভ করো, দুবার এক্স ডেরিভেটিভ করো, বাঁ দিক ডান দিক মিলিয়ে দাও, যদি ভেলোসিটি আমি জানি কত, তাহলে আমি বলবো যে এটা স্যাটিসফাই করছে ওয়েভ ইকুয়েশনকে, তাহলে ইট ইজ এ ওয়েভ, ঠিক আছে?
যে কোনো ওয়েভের ক্ষেত্রে ট্রু, আমি বলছি না শুধু ট্রান্সভার্স ওয়েভের জন্য। দিস ইকুয়েশন ইজ ভ্যালিড ফর ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ অলসো। লাইটের যে তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা, তাতেও এটা শুধু ভি এর জায়গায় c/1/c² হবে, বাকি সব ফিক্সড। ঠিক আছে, তবে এটা 3 ডাইমেনশনালি মডিফাইড করা আছে, আমরা 1 ডাইমেনশনাল লিখেছি এখানে, মানে 1 ডাইমেনশনাল বলতে ওয়াই আর এক্স, জাস্ট 2 ডাইমেনশনাল বলতে গেলে। কনস্ট্যান্ট ভেলোসিটিতেই আমরা ধরি। ঠিক আছে, তাহলে যে সোর্স আছে তাকেও সেইভাবে বানাতে হবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? একদমই বুঝলাম। বেশ, এটাকে স্টপ করে আরেকটা ভিডিও করে দে নেক্সট।